ইবাদতের ধারাবাহিকতা জারি রাখা। আপনি রমাজান মাসে অনেক ইবাদত করেছিলেন। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে শুধুমাত্র রমাজান মাসটাই হচ্ছে এমন মাস যেই মাসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের জন্য ইবাদত ফরজ করেছিলেন। এটা মানুষের চিত্র দেখে মনে হয়, কারণ রমাজান মাসে তারা ইবাদত করে। জি না, শুধু রমাজান মাসে আপনি ইবাদত করবেন আর বাকি 11 মাস ইবাদত করবেন এমনটা নয়। আপনি রমাজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে 1 মাস ট্রেনিং দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন গুনাহমুক্ত জীবনযাপনের জন্য, আপনি 1 মাস ট্রেনিং নিয়েছিলেন, বাকি 11 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মিত ইবাদত করার জন্য। এই নিয়মিত ইবাদতের ধারাবাহিকতা আপনি রমাজান মাসের পরেও জারি রাখবেন, ইবাদতের ধারাবাহিকতা জারি রাখবেন। সহিহ বুখারী কিতাবুল রিকাক হাদিস নম্বর 6466, আলকামা রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করার জন্য নির্দিষ্ট দিন কি নির্ধারণ করে ইবাদত করতেন, মানে নির্দিষ্টভাবে একটা দিনকে ঠিক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইবাদত করতেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদত ছিল সার্বক্ষণিক এবং নিয়মিত। তিনি সর্বদা ইবাদত করতেন, তিনি সার্বক্ষণিক ইবাদত করতেন। আপনি বলবেন সার্বক্ষণিক ইবাদত আবার কেমন কথা? আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা বেশি কাজ করে যে শুধুমাত্র মসজিদে আসবো, এসে সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, এটাই মূলত ইবাদত। জি না, এটা অবশ্যই ইবাদত, কিন্তু আপনি মসজিদে যেমন সালাত আদায় করবেন এটা ইবাদত, কোরআন তেলাওয়াত করবেন এটাও ইবাদত, আপনি খেত খামারে কাজ করবেন এটাও ইবাদত হবে, আপনি জিকির আজকার করবেন, আপনি রাস্তায় হাঁটছেন এটাও ইবাদত হবে। এইভাবে আপনার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয় এবং ইসলামী শরিয়ার যে মূলনীতি রয়েছে এই মূলনীতি অনুসরণ করে আপনি প্রত্যেকটা দুনিয়াবি কাজও করতে পারেন, তাহলে এই দুনিয়াবি কাজ করাটাও আপনার ইবাদত হবে। সেই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূলের ইবাদত ছিল সার্বক্ষণিক, তিনি সর্বদা ইবাদত করতেন এবং নিয়মিত ইবাদত করতেন। সহিহ বুখারী কিতাবুল রিকাক হাদিস নম্বর 6465, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় আমল কোনটি, প্রিয় কাজ কোনটি, প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় আমল হচ্ছে যেই আমলটা সর্বদা করা হয়, নিয়মিত করা হয়, পরিমাণে যদিও সেটা কম হয়, অল্প হয়। আপনি বুঝতে পারলেন না, আপনি সালাত আদায় করেন, মানে ফরজ সালাত তো আপনি আদায় করেনই, নফল সালাত আদায় করেন। আপনি একদিনে রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করলেন 11 রাকাত, কিন্তু বাকি আপনি এক সপ্তাহ আদায় করলেন না। কিন্তু আপনি আজকে আদায় করলেন 2 রাকাত, তারপরের দিন 2 রাকাত আদায় করলেন, এইভাবে আপনি 2 রাকাত করে ধারাবাহিকতার সাথে প্রতিদিন ইবাদত করছেন, প্রতিদিন সালাত আদায় করছেন। এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। আপনি একদিন কোরআন তেলাওয়াত করলেন, এক পারা কোরআন তেলাওয়াত করলেন, 10 দিন কোরআন তেলাওয়াত করলেন না, কিন্তু আপনি অল্প অল্প করে 10 মিনিট করে 10টি আয়াত করে 15টি আয়াত করে আপনি প্রতিদিন ধারাবাহিকতার সঙ্গে কোরআন তেলাওয়াত করলেন। এই কোরআন তেলাওয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় ইবাদত হচ্ছে আপনি অল্প পরিমাণে করলেও আপনি নিয়মিত করবেন, ধারাবাহিকতার সঙ্গে করবেন। প্রথম পয়েন্ট বলেছি যে রমাজান মাসের পরবর্তী করণীয় হিসেবে ইবাদতের ধারাবাহিকতা জারি রাখা।